আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। যারা কোয়েশ্চেন করেন অল্প দিনে কিভাবে ইংলিশ শিখব বা শর্ট টাইমে কিভাবে ইংলিশ শেখা যায়। প্রথমে আমি যেটা বলব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য শর্টকাট কোনো ওয়ে নেই। আমরা অনেকেই মনে করি যে ইংলিশ শেখার জন্য মনে হয় ৩ মাস বা ৪ মাস বা ১ মাস বা ১.৫ মাস টাইম ব্যয় করতে হয় এবং এই টাইমের ভিতরে মনে হয় ইংলিশে এক্সপার্ট হওয়া যায়। আমাদের অনেকের মনে এই ধারণাটা আছে এবং এই ধারণাটা হওয়ার কারণ হচ্ছে, দেখেন, আমরা যখন কোনো ভিডিও দেখি অনলাইনে কোনো টিচারের বা কোনো ইনস্টিটিউটের, ম্যাক্সিমাম ইনস্টিটিউট, তারপরে ম্যাক্সিমাম কোচিং সেন্টার তাদের কোর্সগুলো ৩ মাসের জন্য মেক করা বা তাদের কোর্সগুলো ২.৫ মাস, তারপরে ৪ মাস, ঠিক আছে? এইরকম ডিউরেশনের কিন্তু কোর্স মেক করা, ঠিক আছে? তো এইটার উপরে ভিত্তি করে আমরা মনে করি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে মনে হয় ৩ মাস বা ৪ মাস টাইম লাগে। এরকম একটা ধারণা আমাদের ভিতরে আছে এবং আমরা অনেকেই এইজন্য কোয়েশ্চেন করি আসলে শর্টকাটে কীভাবে ইংলিশ শেখা যায়। আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু আসলে শর্টকাট কোনো ওয়ে নেই বা শর্টকাটে কিন্তু এটা শেখা যায় না। তো আমাদের ভিতরে এই ভুল ধারণাটা হয়েছে ওইখান থেকে। তো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, যারা মনে করেন যে শর্টকাটে শিখবেন, আমি বলব এইটা হচ্ছে আপনারা ভুলে যান যে আসলে শর্টকাটে এটা শেখা যায় না। আপনি বাংলা শিখেছেন, আপনার একেবারেই ছোট্ট থাকতে আপনার মায়ের কোল থেকে শুরু করে এখন যদি আপনার বয়স ২০ বছর হয় বা ১৬ বছর হয় অথবা ১৪ বছর হয়, যে যেমন বয়সে আছেন, এই সারা জীবন কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন। এখনও বাংলার কিন্তু সব কিছু আপনি জানেন না। একটা লেভেল পর্যন্ত আপনি বাংলাটা শিখেছেন, যেটা দিয়ে আপনার কনভারসেশনগুলো, আপনার প্রতিদিনের যে কাজগুলো সব কিছু আপনি সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে করতে পারেন। তার মানে একটা লেভেল পর্যন্ত আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পেরেছেন। কিন্তু এটার উপরে কিন্তু আপনি খুব বেশি এক্সপার্ট হতে পারেন নাই। তো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, অল্প দিনে যারা শিখতে চান, তাদেরকে বলবো আপনি কিভাবে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ২ মাসে, ৩ মাসে বা ৪ মাসে এক্সপার্ট হতে চান। এটা কিন্তু কখনো সম্ভব না আপনার জন্য ৩ থেকে ৪ মাসে এক্সপার্ট হওয়া। তবে আপনি একটা লেভেল পর্যন্ত শিখতে পারেন এবং আপনি একটা লেভেলে যেতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি ৩ মাসে এক্সপার্ট হয়ে যাবেন বা দক্ষ হয়ে যাবেন, তাহলে এইটার জন্য আপনার কিন্তু কিছু সমস্যায় পড়তে হবে। কারণ দেখেন, আপনি যখন কোনো কোচিং সেন্টারে বা ইনস্টিটিউটে ভর্তি হবেন, তখন আপনি কিন্তু আপনার ফ্যামিলির সাথে একটা কমিটমেন্ট করবেন যে আমি ৩ মাসে ইংলিশ শিখব বা ৩ মাসে ইংলিশে আপনাকে দক্ষতারা বানাবে। এরকম একটা কমিটমেন্ট তারা আপনার সঙ্গে করবে এবং আপনি আপনার ফ্যামিলির সঙ্গে করবেন। এখন যখন আপনি ৩ মাস শেষ করবেন বা ৪ মাস শেষ করবেন, যখন আপনি দেখবেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি প্রপারভাবে শিখতে পারেন নাই, তখন আপনার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করবে এবং আপনি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা ছেড়ে দিবেন। একই সাথে আপনার ফ্যামিলির সাথে যে বন্ডিংটা ছিল সেটা কিন্তু নষ্ট হবে। কারণ তারা মনে করবে যে আপনি চেষ্টা করেন নাই বা আপনি সেইভাবে হচ্ছে এটাকে ট্রাই করেন নাই, যার কারণে আপনি পারতেছেন না। ঠিক আছে? এরকমটা তারা কিন্তু মনে করবে এবং তাদের কিন্তু একটা নেগেটিভ ধারণা আপনার প্রতি চলে আসবে। তো এই থেকে কিন্তু আমাদের আসলে অনেকেরই ফ্যামিলির যে বন্ডিংটা সেটা কিন্তু নষ্ট হয়। তো আমি বলব যারা ইংলিশ শিখতে যাবেন তারা আসলে কখনো ফ্যামিলির সাথে কমিটমেন্ট করবেন না যে ৩ মাস বা ৪ মাসে আমি ইংলিশে দক্ষ হব বা এই ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলবো। ঠিক আছে? তবে আপনি আপনার মনে, মনে একটা টার্গেট নিতে পারেন যে আমি ৩ মাসে শিখব বা ৪ মাসে শিখব। এইটা আপনি যদি টার্গেট নেন তাহলে কি হবে? আপনার ভিতরে একটা শেখার স্পৃহা থাকবে, সবসময় একটা আগ্রহ থাকবে এবং একটা স্পিরিট কিন্তু আপনার ভিতরে থাকবে। তো আপনি টার্গেট নিয়ে শিখতে পারেন যে আমি ১ মাসে আমার ইংলিশ লেভেলটাকে এই লেভেলে নিয়ে যাব, ২ মাসে এই লেভেলে নিয়ে যাব, ৩ মাসে এই লেভেলে নিয়ে যাব। এরকম একটা প্ল্যান করে আপনি শিখতে পারেন। তবে কখনো আপনি আপনার ফ্যামিলির সাথে বা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন না যে আমি ৩ মাসে ইংলিশে দক্ষ হয়ে যাবে, তারপরে আমাকে দেখে নিস। ঠিক আছে? এরকম কথা কিন্তু কখনোই বলবেন না। কারণ আমরা এই ভুলগুলো করি এবং একটা সময় খুব বেশি কিন্তু ডিপ্রেশনে পড়ে যাই এবং আমরা এটাকে ছেড়ে দিই এবং আমরা মনে করি যে আসলে এইটা আমার দ্বারা সম্ভব না। আসলে কিন্তু সেইটা নয়। একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার মিনিমাম একটা টাইম প্রয়োজন। কিন্তু আমরা সেটা দিতে চাই না। আমরা হুটহাট করে একটা ডিসিশন নিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই, একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই এবং তারা যে কথাগুলো আমাদের বলে, আমরা সেই কথাগুলো আমাদের ফ্যামিলিকে বলি, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে বলি, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু প্রথম অবস্থায় বুঝতে পারি না তারা এটা মার্কেটিং করেছে বা তারা যে কথাটা বলেছে আমাকে ইন্সপায়ার করার জন্য বলেছে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে আমি দেখেছি আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল অনেকেই ঝরে গেছে। আমার সাথে প্রায় ৩ থেকে ৪০০ স্টুডেন্ট ছিল যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমার সঙ্গে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল এবং সেইখান থেকে তারা যখন দেখলো যে আসলে এইটা কিন্তু অল্প দিনে শেখা সম্ভব না,
তারপরে তারা হচ্ছে ডিপ্রেশনে পড়ে অনেকেই কিন্তু এটা ছেড়ে গেছে এবং লাস্ট পর্যন্ত আমার সঙ্গে অল্প কিছু ফ্রেন্ড সার্কেল আমরা এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এখনও ট্রাই করতেছি। তো আমি বলবো যে আসলে আপনারা এরকমটা কখনো চিন্তা করবেন না বা এরকমটা কখনো আপনার ভিতরে সেট করবেন না যে আমি 2 মাসে বা 3 মাসে ইংলিশে দক্ষ হয়ে যাব। ঠিক আছে? তো আশা করি যে বুঝতে পেরেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যে শর্টকাটে শেখা যায় না বা এটা কোনো ফিক্সড টাইমের ভিতরে শেখা যায় না, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনার ভিতরে কোশ্চেন থাকতে পারে তাহলে কতদিন প্রয়োজন? আসলে এইটা কোনো টিচার বা কোনো মেন্টর আপনাকে বলতে পারবে না আসলে এক্স্যাক্টলি কতদিন প্রয়োজন। এটা আপনার জন্য হচ্ছে 6 মাসও লাগতে পারে, আবার কারোর জন্য 5 বছরও লাগতে পারে। আপনি যদি প্রতিদিন একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম যদি ইংলিশ শেখার পিছনে ব্যয় করেন তাহলে আপনি অল্প দিনে শিখতে পারেন। যদি আপনি প্রতিদিন 10 ঘন্টা বা 12 ঘন্টা টাইম ব্যয় করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে অল্প সময়ের ভিতরে ইংলিশটা একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ব্যয় করেন তাহলে কিন্তু আপনি অল্প দিনে একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। কারণ দেখেন আমাদের অনেকের অনেক ব্যস্ততা থাকে বিভিন্ন কারণে আমরা কিন্তু প্রতিদিন 5-6 ঘন্টা বা 10-12 ঘন্টা টাইম দিতে পারি না। কেউ 2 ঘন্টা দিই, কেউ 3 ঘন্টা দিই, এইভাবে কিন্তু আস্তে আস্তে শিখতে থাকি। তো এরকম আপনি হচ্ছে যে লেভেলের আছেন আপনার সেই লেভেলের টাইম কিন্তু প্রয়োজন ইংলিশটা শেখার জন্য। তো আপনারা আপনাদের উপর ডিপেন্ডস করে আপনাদের কত টাইম প্রয়োজন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ আপনি যদি 1 ঘন্টা টাইম ব্যয় করেন তাহলে কিন্তু আপনি চাইলেও 3 মাসে বা 6 মাসে ইংলিশে দক্ষ হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এটা কনসিডার করতে হবে। তো এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং আপনারা ডিপ্রেশনেও পড়বেন না এবং ফ্রিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন এবং আপনাদের নিজেদের উপরে একটা আস্থা থাকবে এবং বিশ্বাস থাকবে, না আমি এটা পারবো কিন্তু আমার সময়ের প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা বলেন যে অল্প দিনে কিভাবে ইংলিশ শিখব, এই অল্প দিনে ইংলিশ শেখা যায় কিনা বা অল্প দিনে আপনি ইংলিশ শিখতে পারবেন কিনা। এখন আমি একটা বিষয় বলি, দেখেন অনেকেই বলবেন তাহলে শর্টকাটের কি কোনো ওয়ে নেই? তো আমি বলবো দেখেন যারা একটু প্ল্যান করে শিখবেন তাদের কিন্তু একটু টাইম কম লাগবে। আমরা অনেকে আছি র্যান্ডমলিভাবে ইংলিশটা শেখা শুরু করি এবং র্যান্ডমভাবে শিখতে গেলে আমাদের কিন্তু অনেক বেশি টাইম লেগে যায়, কারণ আমাদের কোনো কিছু গোছানো থাকে না। ঠিক আছে? তো আপনি যখন শেখাটা শুরু করবেন তখন আপনি একটা রুটিন করে নেবেন এবং একটা প্ল্যান করে নেবেন যে আপনি এই বিষয়গুলো শিখবেন বা এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এরকম একটা প্ল্যান করে নেবেন। ইউটিউব থেকে ভিডিও দেখে হোক অথবা ফেসবুক থেকে ভিডিও দেখে হোক, যেভাবে হোক আপনি একটা প্ল্যান করে নেবেন। প্ল্যান করলে অবশ্যই আপনি অন্য যারা র্যান্ডমভাবে শিখতেছে তাদের থেকে মিনিমাম 1 থেকে 2 মাস আপনি এখান থেকে সেভ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে শর্টকাট ওয়েতে কীভাবে শিখবেন এবং ইংলিশ শেখার জন্য কোনো শর্টকাট ওয়ে আছে কিনা। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।